আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে অধর্মী দৈত্য, নিজেকে ভগবান বলছো, তুমি ভগবান না পণ্ডরক, তুমি ভগবান না। বাসুদেব হচ্ছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। এর জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে। এর জিহ্বা নয়, এর মুন্ডুই কেটে ফেলা উচিত। জীবন আর মৃত্যু দেওয়ার সর্বাধিকার শুধুমাত্র বাসুদেবেরই আছে। অবশ্যই মৃত্যু আমিও দিতে পারি, আর জীবন দানও। কিন্তু মৃত্যু দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করে নাও যে ও আমাকে বাসুদেব মানার জন্য তৈরি নাকি না। তোমায় ভগবান স্বীকার করব? একদম নয়, একদম নয়, এটা কখনো হতে পারে না। তুমি ভগবান না, পাপী, পাপী। তুমি পাপী পৌণ্ডরক, তুমি পাপী। তোমার পাপের কলসি ভরে গেছে। এখন তোমার হনুমানের ভক্তি এবং শ্রদ্ধাকে দেখে এনার মন তো গদগদ হয়ে গেছিল। ভগবান, আপনি বলেননি, কিন্তু আমি ভালোভাবে জানি যে আপনি শুধু নিজের ভক্তের পরীক্ষা নেওয়ার জন্যই ওখানে গিয়েছিলেন, তাই না? না দেবী, আমার নিজের হনুমানের ওপরে পুরো বিশ্বাস আছে। আমি জানতাম যে আমার পরম ভক্ত আমাকে যে কোনো বেশভূষায় দেখে চিনেই যাবে। তাহলে তাহলে আপনি ওখানে কেন গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর তো মুনিবারের দেওয়া উচিত, যে হনুমানকে সাধারণ ভক্ত প্রমাণ করতে চাইছিলেন যে আমাকে চিনতে পারবে না। কেন মুনিবর? আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভগবান। আপনার ভক্তির গর্বের নেশা আমার উপরে ভর করে নিয়েছিল, আর আমি নিজেকে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে মেনে নিয়েছিলাম। এটা আমার অহংকার ছিল, আমার অহংকার ছিল। এই অহংকারকে ভাঙার জন্যই তো আমাকে আপনার সাথে হনুমানের কাছে যেতে হলো। ভক্তিরও বিনাশ হয়ে যায়। প্রভু, আপনার অন্য ভক্তরাও কি এরকমই অহংকারী? হ্যাঁ দেবী, আপনি কোন ভক্তদের কথা বলছেন? অনেকই আছে, যেমন নিজেদের তাওভ্রাতা, ভীমভ্রাতা, অর্জুন, আমার সুদর্শন চক্র আর গরুড়, এদের সবাইকে অহংকারের সাপ জড়িয়ে ধরে আছে। কাউর বাহুবলের অহংকার হয়, তো কাউর নিজের ধনুর্বিদ্যার উপরে অহংকার। এই সবাই আমার নিজের। আমি এদেরকে হারাতে চাই না, সেই জন্য এদের অহংকারও ভাঙতে হবে। কিন্তু ভগবান, আপনি এদের অহংকার কি করে ভাঙবেন? আমি না দেবী, আমার পরম ভক্ত হনুমান এই সমস্ত প্রাণীদের অহংকারকে ভাঙবে। আর এখন তো হনুমানকে বাসুদেব ভগবানকেও সোজা করতে হবে। বাসুদেব ভগবানকেও সোজা করতে হবে? হ্যাঁ মুনিবর। প্রভু, এইটা আমি কি শুনছি? মুনিবর, এই পৃথিবীতে আরো একজন বাসুদেব জন্ম নিয়েছে। বাসুদেব ভগবান পণ্ডরক নগরের রাজা। বাসুদেব পৌণ্ডরক? হ্যাঁ মুনিবর, এই দ্বাপর যুগে একদিকে আমার পরম ভক্ত হনুমান আছে, যে সম্পূর্ণ সমর্পণের আসল মূর্তি, আর অন্যদিকে পণ্ডরক নগরের রাজা, যে সমর্পণের জায়গায় দম্ভী এবং অহংকারের দাস আছে। ও নিজেকে বাসুদেব বলে। ও শঙ্খ, পদ্ম, গদা আর সুদর্শন চক্রও গ্রহণ করে রেখেছে। সুদর্শন চক্রও গ্রহণ করে রেখেছে? হ্যাঁ মুনিবর, শুধু এইটুকুই না, ও নিজের কাকার পুত্রকে বলরামও বানিয়ে রেখেছে। পণ্ডরক নিজেকে সত্যিকারের বাসুদেব আর আমাকে মিথ্যা বাসুদেব বলে।
মহারাজ পৌত্রকের, বাসুদেব পৌত্রকের, মহারাজ পৌত্রকের, বাসুদেব পৌত্রকের, মহারাজ পৌত্রকের, বাসুদেব পৌত্রকের, মহারাজ পৌত্রকের, বাসুদেব ভগবান পাণ্ডুরকের, মহারাজ পৌত্রকের, বাসুদেব পৌত্রকের, মহারাজ পৌত্রকের, বাসুদেব পৌত্রকের, মহারাজ পৌত্রকের। আমার ভক্তদের এই ভক্তি আর সমর্পণ দেখে আমার মন আনন্দিত হয়েছে। হ্যাঁ ভগবান, পাণ্ডরক নগরীর এই ভক্তদের দেখে এই কাশীরাজের মাথাও শ্রদ্ধা এবং আদরে আপনার সম্মুখে নত হচ্ছে। কাশীরাজ, তুমি রাজা, বারাণসীর মহারাজ, আমার প্রিয় মিত্র। হ্যাঁ, সর্বদা আমার সাথে থেকো। সেই জন্য তুমি জানো যে আমি মায়াপতি। কোনো সন্দেহ নেই ভগবান। ওই রাত বেনারসের রাজা কাশী রাজও দিচ্ছিল। পন্ড্রাক নিজের রাজ্যতে আদেশ জারি করে দিয়েছে যে ওর থেকে ছেড়ে কোনো অন্য ভগবানের পুজো যারা করবে ওকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, আমাদের রাজ্যে এরকম অনেক লোক আছে যারা এটা জানে না যে আমি ভগবান। মায়া আমাদের আপনার এই সেনাপতি দুর্ধর আপনার নামে প্রতিজ্ঞা করছে এই পাণ্ডু নগরীতে এমন কোনো মাথা, কোনো নাস্তিকের বেঁচে নেই যে আপনার সেই নাস্তিকের রক্ত দিয়ে স্নান করে। আমার এই তলোয়ার স্বয়ং আপনার জয় উল্লাস করে থাকে, আর লোকেদের দিয়েও জয় উল্লাস করে। ভগবান, ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়, ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়, ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়। মহারাজ কাশীরাজ, আমাদের এই ভক্তদের এদের শ্রদ্ধার বদলে পুরস্কার দেওয়া উচিত, তাই না? কোনো সন্দেহ নেই ভগবান। এই ভক্তদের জন্য আপনার কুবেরের মুখ খুলে দেওয়া হয়েছে। পৌত্রকের, মহারাজ পৌত্রকের। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। একজন ঋষি মুনিকে এইভাবে শেকল বেঁধে এখানে কেন নিয়ে এসছো? ভাই, এরা মালা জপাওয়ালা ঋষি মুনি, এর এরকম দুর্দশা? ভগবান, এই বুড়ো লোকের বেশভূষায় যান না। এই অধর্মী আপনার মালা জপে না। ভগবান বাসুদেবের পুজো করো না। আরে, চক্রধারী, শঙ্খধারী, গদাধারী বাসুদেবের পুজো করো না। তা সত্ত্বেও পাণ্ডুরক নগরীতে জীবিত আছে। এ বাসুদেব, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি ওর মাথা এখনই কেটে ফেলবো। না দুর্ধর, মানুষ তো ভুল করেই থাকে, এও ভুল করে ফেলেছে। একে পশ্চাৎ এবং ভুল ঠিক করার অবসর অবশ্যই দেওয়া উচিত। হে অধর্মী দৈত্য, অবসর তো তোমায় বাসুদেব শ্রীকৃষ্ণ দিয়েছে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুমি শুধরাতেই যে চাইছো না, আর এই মিথ্যে গদা, শঙ্খ এবং চক্র প্রদর্শন করে লোকদের চোখে ধুলো দিচ্ছ। নিজেকে ভগবান বলছো। তুমি ভগবান না পন্ড্রক, তুমি ভগবান না। বাসুদেব হচ্ছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। এর জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে। এ আমাদের সম্মুখে আপনাকে অনাদর করছে। আমি আমার তলোয়ার দিয়ে জিহ্বা কেটে ফেলে দিচ্ছি। এর জিহ্বা নয়, এর মুন্ডুই কেটে ফেলা উচিত। এই পাপীকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। কিন্তু জীবন আর মৃত্যু দেওয়ার সর্বাধিকার শুধুমাত্র বাসুদেবেরই আছে। অবশ্যই মৃত্যু আমিও দিতে পারি, আর জীবন দানও। কিন্তু মৃত্যু দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করে নাও যে ও আমাকে বাসুদেব মানার জন্য তৈরি
নাকি না? তোমায় ভগবান স্বীকার করব? একদম নয়, একদম নয়, এটা কখনো হতে পারে না। তুমি ভগবান না, পাপী, পাপী। তুমি ঢম্বী, অহংকারী, অত্যাচারী। তুমি ভগবান না, তুমি ভগবান হওয়ার শুধু ভান করছো। তুমি ভণ্ড, অহংকারী। তোমার ধ্বংস হয়ে যাবে। তুমি পাপী পৌণ্ড্রক, তুমি পাপী। তোমার পাপের কলসি ভরে গেছে। এখন তোমার ধ্বংস হবে। তোমার ধ্বংস অবশ্যই হবে পণ্ড্রুক। বাসুদেব পৌন্দ্রকের মহারাজ পৌদ্রকের মহারাজ পৌদ্রকের বাসুদেব পৌন্দ্রকের বাসুদেব পৌন্দ্রকের মহারাজ পৌদ্রকের মহারাজ পৌদ্রকের বাসুদেব পৌন্দ্রকের। স্বামী, আপনি এটা ঠিক করেননি, ঠিক করেননি। এক সাধুর হত্যা করে দিলেন। এটা পাপ, ভয়ঙ্কর পাপ। পাপ? মহারানী তারা, তুমি সত্যি সত্যি সহজ সরল। আরে তুমি এটাও জানো না যে পাপ মানুষই করে, ভগবান করে না। আর আমরা ভগবান, যেটা চাই করতে পারি, সব সব করতে পারি। হ্যাঁ, আপনি যদি ভগবান হন তা শুধু আমার জন্য, এই জন্য যে আপনি আমার স্বামী, আর স্বামী পরমেশ্বরের সমকক্ষ হয়। সংসারের জন্য আপনি ভগবান নন, শুধু এক রাজা, এক রাজা। রাজা? শুধু একজন রাজা? না তারা না, আমি বাসুদেব। বাসুদেব, তুমি কি জানো না বাসুদেব কাকে বলা হয়? বাসুদেবের অর্থ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে রাজা শক্তিশালী হয়, যার রাজ্যের সীমা দিগন্ত পার করে যায়, আর যার সৈনিক বিশাল এবং অসীম শক্তির মালিক, ওকে বাসুদেব বলা হয়। আমি তাই, হ্যাঁ, বাসুদেব পণ্ডরক। স্বামী, আপনি নাই বাসুদেব আর নাই ভগবান। বাসুদেব তো শ্রীকৃষ্ণ, উনিই ভগবানের অবতার। কৃষ্ণ ভগবান নয়, একজন দুর্বল মানুষ। তাহলে ওনাকে সকলে ভগবান কেন মানেন? কেন আদর এবং শ্রদ্ধার সঙ্গে ওনার সম্মুখে নতমস্তক হয়? এই জন্যই ও ভান করে। ও ভগবান হওয়ার ভান করে রেখেছে, নাটক করে ভগবান হওয়ার। ও লোকেদের মায়াজালে বিমোহিত করে রেখেছে। ওকে শুধু বাসুদেব এই জন্যই বলা হয় কারণ ও বাসুদেবের পুত্র। তা না হলে ও আমার সম্মুখে তুচ্ছ, আর কিচ্ছু না। না স্বামী, আপনি দ্বারিকাধীশকে তুচ্ছ মনে করে ওনার অপমান করছেন। আর তুমি আমার সামনে ওকে সম্মান দিয়ে আমাকে অপমান করেছো তারা। স্বামী, আমি তো শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে শ্রীকৃষ্ণই ভগবান। উনি অনেক বড় বড় মায়াবী রাজাদের, যারা ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছিলেন, তাদের বধ করেছিলেন। যে রণভূমি থেকে পালিয়ে যায় সে কাউকে কিভাবে বধ করতে পারে? ও একজন ভীতু। যখন ওর সামনে কোনো শক্তিশালী শত্রু এসে যায় তখন ও নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়। তুমি ভুলে যাচ্ছ তারা, কিন্তু এই ইতিহাসকে আমি জানি যে কাল যৌবন রাজার শক্তি প্রদর্শন দেখে ভীত হয়ে কৃষ্ণ রণভূমি ছেড়ে পালিয়ে গেছিল। এই জন্যই ওকে রণচোর এবং পলাতক বলা হয়। ও পলাতক, পলাতক। শুনেছ তুমি?
হ্যাঁ হ্যাঁ শুনেছি, কিন্তু আপনি চিৎকার করছেন কেন? তুমি স্বীকার কেন করছো না? সেই জন্য আমি রেগে যাচ্ছি। তুমি যে ভগবান বলে মনে করছো না, সেই জন্য আমার রাগ হচ্ছে। তারা আজ সম্পূর্ণ সংসার আমার আজ্ঞা মাথা পেতে নিয়েছে, আর তুমি আমার স্ত্রী হয়ে আমার ভগবান হওয়ার এই সত্যিকে অস্বীকার করছো। এই জন্যে যেটা সত্য নয়। আপনি আমার কথা মেনে নিন স্বামী। বাসুদেব এবং ভগবান হওয়ার দাবি আপনি ত্যাগ করুন, না হলে তা না হলে ও আমার কি ক্ষতি করবে মহারানী? ও হত্যা করে দেবে, আমার রক্ত দিয়ে পৃথিবীর বুক লাল করে দেবে, তোমার মাথা সিঁদুরকে মুছে দেবে, তোমাকে বিধবা বানিয়ে দেবে, আর কি কি করে নেবে তুমি বলো? কি কি করে নেবে? ক্ষমা করবেন স্বামী। যদি উনি ভগবান হন তাহলে উনি সব করতে পারেন। ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি তোমার এই বিভ্রান্তি দূর করে দেব যে ও সবকিছু করতে পারে। একদিন ওর রাজ্যে প্রবেশ করে ওকে বধ করে দেব, ওকে বধ করে দেব। কারণ স্বামী, বাস বাস তারা, তোমার এই মুখ থেকে শত্রুর প্রশংসা আর শুনতে পাচ্ছি না। বাসুদেব পাণ্ডুরকের জয়। কি খবর সেনাপতি? যুদ্ধে যে কন্যাদের আমরা শত্রু ভূমিতে পেয়েছি, ওর মধ্যে কিছু সুন্দর কন্যাদের আপনার সেবাতে আনা হয়েছে। যদি আজ্ঞা হয় তাহলে প্রস্তুত করি। শুভ কাজে জিজ্ঞাসা করার কি প্রয়োজন আছে? অতি শীঘ্রই নিয়ে আসো। যথা আজ্ঞা মহারাজ। স্বামী, আপনি এটা ঠিক করছেন না। আপনি পাপ করছেন, পাপ। পাপ? তুমি এটাকে পাপ বলো মহারানী? আর যখন এই গোয়ালা সুন্দরীদের সাথে নৃত্য করে, খেলা করে, তখন তুমি ওকে রাসলীলা বলো? আরে যখন ও রাস খেলা খেলতে পারে তখন আমিও খেলতে পারি, তাই না? কিন্তু স্বামী, এক পুরুষের সাথে শুধু একজন স্ত্রীকেই মানায় যে ওনার অর্ধাঙ্গিনী। না মহারানী, না। এই স্ত্রী আমাদের পৌরুষত্ব, আমাদের শক্তি, আমাদের বিজয়ের প্রমাণ। এর মধ্যে পাপ কোথায়? এ তো আমাদের পৌরুষত্ব। স্বামী, দশানন রাবণ সীতার হরণ করেছিল, এই জন্যই ওনার সর্বনাশ হয়েছিল। ওনার সাধের লঙ্কা নগরীকে হনুমান আগুন লাগিয়ে নষ্ট করে দিয়েছিল। চিন্তার কোনো কারণ নেই মহারানী। এটা দ্বাপর যুগ চলছে। পণ্ডরক নগরীকে জ্বালানোর জন্য হনুমান কোথা থেকে আসবে? আর যদি হনুমান এসেও যায় তাহলে বাসুদেব পণ্ডরক ওকে বধ করার ক্ষমতা রাখে। হ্যাঁ।